ওম বিষ্ণু, ওম বিষ্ণু, হাতটা মাথায় মুছেন। এবার ওই যে বলেছিলাম আমাদের জীবনটা খুবই আনপ্রেডিক্টেবল। আমরা ভাবি এক, কিন্তু ভগবান যদি তোমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন, তাহলে তুমি তোমার প্ল্যান অনুযায়ী চলবে কী করে বলো? আজ সেরকমই একটা গল্প শেয়ার করব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই সুস্থ আছি। ইউকে থেকে দেশে ফিরেছি 2 মাসও হয়নি জানো। এরই মধ্যে আবার শুনলাম রাজার বাবাকে নাকি আবার ইউকে যেতে হবে। প্রথমবার ইউকে যেতে হবে শুনে ঠিক যতটা আনন্দ হয়েছিল না, এবার ঠিক ততটাই কান্না পাচ্ছিল। কারণ অনেক আশা নিয়ে যখন দেশে ফিরলাম, ভেবেছিলাম এবার নতুন ফ্ল্যাটে শিফট করব। ইউকে যাওয়ার আগেই না আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম। এটা ফ্ল্যাট বলা ভুল জানো তো, অনেক আশা, পরিশ্রম, ভালোবাসা আর অবশ্যই ভগবানের আর বড়দের আশীর্বাদের ফসল। অনেকটা স্বপ্ন বুকে বেঁধেছিলাম দুজনে, কিভাবে আমরা ফ্ল্যাটটা সাজাবো, কোথায় আমার ঠাকুর থাকবে, সোফার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে, ডাইনিং টেবিলটা কোথায় রাখবো, এই সব। যখন ভাবতে ভাবতে ফ্ল্যাটটা যেদিন হ্যান্ডওভার পেলাম, ঠিক তার 2 দিনের পরেই ছিল আমার ফ্লাইটের টিকিট। আমার সংসার, নতুন ফ্ল্যাট, বাবা মা ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু রেখে ছেলে আর শাশুড়ি মাকে নিয়ে যখন প্রথম পা রাখলাম এয়ারপোর্টে, তখন সোজা উড়ে গেলাম লন্ডনে। আর ওখানে 2 বছর সংসার জীবন কাটিয়ে যখন দেশে ফিরলাম, তখন তো মনে ভীষণ আনন্দ যে এবার ফ্ল্যাটটা মনের মতো করে সাজাতে পারবো, থাকতে পারবো, সব কিছু প্ল্যান করতে পারবো। কিন্তু ওই যে জীবন তো আমাদের বড়ই অনিশ্চিত। তবে কি বলুন তো, এবার আমি ঠিক করেছি আমি আর যাব না। রাজকে তো এখানে এসে স্কুলে ভর্তি করে দিয়েছি সবে, আবার ওকে নিয়ে যাওয়া, প্লাস ফ্ল্যাটের ইন্টেরিয়ারেরও সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, মানে অ্যাডভান্সও করা হয়ে গেছে। এখন যদি আবার আমি রাজের বাবার সাথে আমরা চলে যাই, তারপর ওখানে গিয়ে সংসার গোছানোর একটা মানে প্রচণ্ডই চাপ। সদ্য মানে সংসার আপনারা দেখেছেন যে কিভাবে আমি জিনিসপত্র সমস্ত কিছু ওয়াইন্ড আপ করে ফেলে একবারে 7 দিনের মধ্যে আমি সব কিছু গুছিয়ে এখানে এলাম। আবার যদি গিয়ে ওখানে সব কিছু সেট আপ করতে হয়, সেটা মানে আমার জন্য খুবই টাফ একটা বিষয়। তো সেই জন্য আমি ঠিক করেছি এবার আর আমি যাব না। তবে রাজের বাবা যেদিন যাবে, ফ্ল্যাটের ইন্টেরিয়ার করানোর পরে না আর গৃহপ্রবেশের ডেট থাকবে না। তাই জন্য রাজের বাবা আমাকে বলল আমাকে এই ইন্টেরিয়ারের সমস্ত কাজ দেখে শুনে বুঝে নিতে হবে, আর শিফটিংটাও নাকি আমাকেই করতে হবে। আর ও না থাকলে যেহেতু গৃহপ্রবেশটা হবে না, তাই আমরা তড়িঘড়ি করে, এখনই একটা ডেট ছিল গৃহপ্রবেশের, তাই জন্য আজই আমরা গৃহপ্রবেশটা সেরে নিচ্ছি। যেহেতু হঠাৎ করে এই পুজোটা করতে হচ্ছে না, তাই জন্য খুব বেশি লোকজন না আমরা বলতে পারিনি। ওই ঘরোয়া কয়েকজন মিলেই আমরা পুজোটা করে নিলাম। ওই আমার বাবা মা এসেছিলো, বাবা মা ভাই, আমার মাসির বাড়ি আর আমার শ্বশুরবাড়ির লোকজনরা, এই আর কি, মানে ঘরোয়া কয়েকজন। আর রাজকে দেখুন, রাজ যদি একবার ওর মামাকে পায়, ব্যাস, ওর মামা তো না মনে হয় যেন ওর বন্ধু। সারাক্ষণ মামার ভাগ্নেতে খুনসুটি লেগে আছে। অবশ্য মামা ভাগ্নের সম্পর্কটাই এরকম। তবে কালকে কিছু ক্লোজ রিলেটিভ আর ক্লোজ ফ্রেন্ডদের ডেকেছি। তো রাজের বাবা বললো 3 দিন যখন এখানে থাকতেই হবে, আসলে 3 রাত থাকতে হয়, তো তো সেই জন্য বললো যে 3 দিন যখন থাকবোই, তাহলে একটা দিন সবাইকে ডেকে একটুখানি গেট টুগেদারও হয়ে যাবে, সবাইকে ডেকে ফ্ল্যাটটাও সবাইকে দেখানো হয়ে যাবে। তো সেই জন্য কালকে কিছু রিলেটিভস আর ফ্রেন্ডসরা আসবে। পুজো আমাদের মোটামুটি হয়ে এসছে, এখন আরতি চলছে। আরতি হয়ে গেলে ঠাকুরমশাই শান্তির জল দিয়ে দেবে সব ঘরে, আর শান্তির জল দেওয়া হয়ে গেলে তারপর উনি বললেন যে হোমটা করবেন।
গৃহপ্রবেশের সমস্ত রিচুয়ালস মিটে যাওয়ার কদিন পরে আমি ফ্ল্যাটে এসেছিলাম, তখন দেখুন এখনও ফুলগুলো সব মানে খোলা হয়নি, শুকিয়ে গেছে। এগুলো পরিষ্কার করব। কিছু জিনিসও আমার এখানে রয়ে গেছে, পুজোর জিনিস, কারণ কালকে থেকে আমাদের ইন্টেরিয়ারের কাজ শুরু হবে। তো রাজের বাবা আমাকে বললো, ফ্ল্যাটে যা যা জিনিস আছে তুমি নিয়ে চলে এসো, ঘরটা তো ফাঁকা করে দিতে হবে, কালকে থেকে ওরা কাজ শুরু করবে। তো তাই জন্য আজকে আমি এসেছি। কিছু নিয়েই গেছিলাম, ম্যাক্সিমাম জিনিস, তাও 2-1টা রয়ে গেছে। আর ভাবলাম যে তখন এখন তো ফ্ল্যাটটা ফাঁকা আছে, একবার ভিডিও করে নেই, কারণ ফ্ল্যাটটার ভিডিও তো আর কাজ শুরু হয়ে যাওয়ার পরে বা শেষ হয়ে যাওয়ার পরে আর পাবো না। একটা ভিডিও করে নিচ্ছি আর আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে মানে আমার ঢুকেই ডাইনিং এরিয়াটা, আর ডাইনিং এরিয়া থেকে বাদিকে আমার পরপর 2টো রুম আছে। আর এই যে ফার্স্ট রুমটা, এই রুমটা হচ্ছে এই 2টো রুম দুটোই মানে সাউথ ওপেন, যে কারণে আমার এই ফ্ল্যাটটা মানে বিশেষভাবে পছন্দ। আর এখানে দেখুন এই বাদিকের রুমটাতে এই একটা জায়গা বেরিয়েছে। আমার এই জায়গাটাতে মানে ইচ্ছা আছে আমি ঠাকুরের জায়গাটা করব। তো এটা আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে ফ্ল্যাট আমি কিনবো এখানে যেন আমার ঠাকুরের জন্য একটা মানে স্পেশাল একটা জায়গা আমি পাই শুধু ঠাকুরের জন্য। আর এই ঘরটা ঠিক করেছি আমার শাশুড়ি মায়ের জন্য। এটাও আমার সাউথ ওপেন, এদিকে সাউথ আর ওয়েস্ট 2টো জানলা আছে, প্রচণ্ড আলো হাওয়া। হ্যাঁ, তো 4তলার ওপরে ফ্ল্যাটটা, ভীষণই আলো হাওয়াযুক্ত। তো গরমকালে ফ্যান না চালালেও কোনো ব্যাপার না, এত হাওয়া আসে, এত হাওয়া আসে। আর এটা 2টো পরপর রুম হয়ে গেল। আর তারপর তো আমার ডাইনিং এরিয়াটা, এটা আমার ডাইনিং এরিয়া, এখানেই হচ্ছে আমার ওপেন কিচেন। আর কিচেনের পরেই ডান দিকে হচ্ছে এটা আমাদের মাস্টার বেডরুম। আর ওইদিকে এই বেডরুমটার সাথে একটা অ্যাটাচড টয়লেট আছে, আর সোজা গেলে হচ্ছে ব্যালকনি। আর এই রুমটা হচ্ছে টোটালি নর্থ ওপেন। তো এটাতে মানে শীতকালে একটু ঠান্ডা হাওয়া আসবে, কারণ উত্তর দিকে জানলা দিয়ে প্রচণ্ড, মানে আমাদের পুরোনো ফ্ল্যাটটা তো তাই ছিল, উত্তরে মানে শীতকালে খোলা যেত না, এত ঠান্ডা আসতো। আর এটার সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে, আর এর সাথেই রয়েছে ব্যালকনিটা। ব্যালকনিটা খুব একটা লম্বা আছে, কিন্তু খুব একটা চওড়া নয়। এখন বন্ধ রয়েছে বলে সব পায়রারা এসে থাকে, একটু নোংরাই হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। 2 বছর পুরো বন্ধ ছিল, মানে খোলা যাচ্ছে না, জাস্ট এমন অবস্থা করে রেখেছে। আর এই যে কাজ শুরু হয়ে গেছে, সবেমাত্র ফল সিলিংয়ের কাজ স্টার্ট হয়েছে। আর কিচেনের কিছু কাজ রয়েছে, কিচেনের আমি স্ল্যাবটা আর টাইলস যেটা আছে ওটা চেঞ্জ করছি, তাই জন্য এই আমার কিচেনের টোটাল কন্ডিশন এখন। আর ভিডিওটা আমি একটু পার্টে পার্টে নিয়েছি, কারণ আমার ফ্ল্যাটের থেকে, পুরোনো ফ্ল্যাটের থেকে আমার এটার যে কাজ যেখানে হচ্ছে সেটার লোকেশানটা একটু ডিফারেন্ট আছে। তো আমাকে এসে এসে প্রতিদিন আমাকে দেখতে হতো, আর প্রতিদিন আমি আসতেও পারতাম না, তাই জন্য যখন যখন আসতাম, যেরম আসতে পারতাম সেরমভাবে আমি ভিডিওগুলো নিয়ে নিয়েছি, তাই জন্য একসাথে ভিডিওটা নেই। আর এই যে কাজ চলার মাঝখানে রাজের বাবারও ইউকে যাওয়ার দিন এসে গেছে। আর রাজের তো মিস করার মানে কি বলবো, ওই সব থেকে বেশি মিস করে, বাবা মানে খুবই বাবা ঘেঁষা, তো ওরই খুব কষ্ট হয়। আমি দেখেছি যতবারই ওর বাবা যায়, রাজের মানে ওর ইমোশনটা দেখা যায় না। তো রাজের বাবা তো আজকে চলে যাচ্ছে ইউকে, আর আমিও সব দিক মানে সামাল দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। ইভেন এরপরে আরও যাব, কারণ ফ্ল্যাটের ইন্টেরিয়ার, আমার এই ঘরের কাজ, ফ্ল্যাটের হ্যান্ডওভার, টুকটাক জিনিসপত্র যা কেনার সেগুলো, প্লাস ঘরের জিনিস কেনা, মানে ধরুন ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে যেসব জিনিসগুলো কেনা, সেগুলো টাইমলি কিনে টাইমলি ডেলিভারি ওখানে করানো। মানে এই যে টোটাল কাজটা, এটা তো এখন মোটামুটি দেখছেন মানে ইন্টেরিয়ারটা প্রায় শেষের দিকে, মানে হ্যান্ডওভারের কাছাকাছি টাইমে এসে গেছে। তো আমি ওই সবগুলো টুকরো টুকরো ভিডিওগুলো নিয়ে একসাথে চেষ্টা করেছি মানে পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার। তো পুরো ব্যাপারটা আমার মোটামুটি 4-5 মাসের মতো লেগেছে। আর যদি আপনাদের আমি পুরো হোম ট্যুর ভিডিওটা নিয়ে আসবো নেক্সট একটা ব্লগে, আমার হোম ট্যুর ভিডিওটা নিয়ে আসবো। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, অবভিয়াসলি আমার কমেন্ট সেকশন তো খোলা আছেই। আর এই হচ্ছে এখন আমার টোটাল ঘরের কন্ডিশন, এই অবস্থায় এখন আমি এসেছি। ফ্রিজ কেনা হয়ে গেছে, কিন্তু ওটা এখনও ইনস্টল করে দিয়ে যায়নি, ওটা 2-4 দিন পরে, মানে আমি যেদিন রাখবো, কারণ আমার এখানে কিছু কাজ বাকি আছে, ইলেকট্রিসিটির টুকটাক ওই হয় না ফাইনাল টাচ, তো সেগুলো কিছু বাকি আছে। ওয়াশিং মেশিনও তাই, টিভিটা এনে লাগাতে হবে, টিভিটা আমাদের পুরোনো ফ্ল্যাটে রয়েছে, ওটা এনে লাগাতে হবে। আর টুকটাক যেগুলো ওখান থেকে আনার আমি
নিয়ে আসবো। কিছু জিনিস যেগুলো আমার ডেলিভারি আনানোর সেগুলো আমি আনিয়ে নিয়েছি। এবার যেটা বাকি ইনস্টলেশন, আমার চিমনিটাও ইনস্টল হয়ে গেছে, ওয়াটার পিউরিফায়ারটাও ইনস্টল হয়ে গেছে। এখন মেনলি যেটা বাকি আছে আমার ফ্রিজ আর ওয়াশিং মেশিন। আর যেগুলো বাকি আছে সেটা হচ্ছে লাইটের টুকটাক কিছু কানেকশান বাকি আছে। ওয়াশিং মেশিনের কানেকশানটা একটু প্রবলেম করছিল, ওটা একটু বাকি আছে। এই টুকটাক জিনিসগুলো, আর এসিটাও আমার ইনস্টল হয়ে গেছে। আমি কাজ চলাকালীনই ইলেকট্রিসিটির মিস্ত্রি যতদিন ছিল ততদিন মানে ওনার থাকতে থাকতেই আমি আমার ওই ফ্ল্যাট থেকে এসিটাকে নিয়ে চলে এসেছি। আর এই ফ্ল্যাটে তো আমি ভেবেছিলাম আর একটা এসি কিনবো, কিন্তু সাউথের রুম দুটোতে যা হাওয়া, এসির আপাতত কোনো দরকার নেই। ইন ফিউচার যদি প্রয়োজন হয় তখন ভেবেছি এসিটা লাগিয়ে নেবো ওখানে। আপাতত আমার পুরোনো ফ্ল্যাটের এসিটাই লাগিয়ে নিচ্ছি। আর রং চলছে, এখন রং চলছে, ক্লিনিং চলছে এইসব। আর মোটামুটি লাইট ফাইট যা যা লাগানোর ছিল সবই লাগানো হয়ে গেছে। রঙেরও যা টুকটাক কাজ ছিল সেগুলোও মোটামুটি হয়ে গেছে। এবারে এটা আমার হ্যান্ডওভারের, যেদিনকে আমাকে হ্যান্ডওভার দিয়েছে সেদিনকের ভিডিও ছিল এটা। হোম ট্যুরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। আজকে তাহলে আসি, সবাইকে টাটা।